যাইতে যেতে কও। কোথায় যাচ্ছ তুমি? নিমন্ত্রণ খেতে যাচ্ছ? এই রোদে? বাপরে বাপ, কি যে রোদ আজকে বন্ধুরা! এত রোদে আমরা যাচ্ছি নিমন্ত্রণ খেতে। আর নিমন্ত্রণ বাড়িতে আসার সময় আমরা একদম আলু ভর্তা হয়ে বাসায় ফিরবো। যাও যাও সে যাও যাও, এই রোদে আর তাকা যাচ্ছে না। বাপরে বাপ, অনেক রোদ না? একদম সব কালো কালো দেখা যাচ্ছে। যাও যাও, একদম আলু ভর্তায় আমরা ফিরবো আজকে। যেই রোদ পড়েছে, এত রোদে গরম ছায়া, একদম আমরা আলু ভর্তায় আজকে বাড়ি ফিরবো। তোমার দেখাই, এই তো এবার আমরা রোডে উঠতে যাচ্ছি। একটা দোকান, সবাইকে বলছে মা নিমন্ত্রণ হয়েছে কিনা। এখানে অনেক মানুষ। আর যেখানে নিমন্ত্রণ আছে সেই জায়গাটা এখন আমি দেখাতে চলছি বন্ধুরা। তো জায়গাটা এদিকেই। তাদের ভিতরে ঢুকো। ওই জায়গাটা এই তো, এটাই নিমন্ত্রণ বাড়ির জায়গা। রাখা হয়েছে, এবার আমরা উপরে যাচ্ছি। পুরো রাস্তায় বন্ধুদেরকে দেখিয়ে দিলাম না বন্ধুরা? আমাদের এই রাস্তার ব্লগ দেখলে একদম কেঁদে দিবে না? ঠিক বলছি কি না? আর আজকে কিন্তু বলতে হবে আরুষি কেমন লাগছে। উঠো আরুষি, উপরে দেখবেন যে কত রকমের মানুষ হয় পৃথিবীর ভিতরে। এত মানুষ হবে উপরে। আর সেই জুতাগুলোর লাইটিং, এই তো আমরা এসে পড়েছি এখন বাসায়। দেখেন এত মানুষ, একদম জুতায় ভরে গেছে। এই আসো আসো আসো। আর এইটা হচ্ছে, আমি এখন অন্নপ্রাশনে পরে যাব। এটা পরবো, এটা পরে তারপর নিমন্ত্রণ খেতে যাব। এটা অনেক সুন্দর একটা চেন, আপনারা চাইলে কিনতে পারেন, অনেক সুন্দর। কেমন লাগলো রাস্তা থেকে এসে? এখন তুমি কি করবে? অনেক সুন্দর এটা। এ পড়ে যাবে এসে পড়ো। এই যে এই জিনিসটা দিব তোমাকে। বাপরে বাপ, এটা না জানি আমার এই চেনটাকে ছিঁড়ে ফেলে। আসো আসো বন্ধুরা, দেখেছো তো? আসো। আর বাইরে যে কি রোদ পরিমাণে, সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন, এতটা রোদ পড়েছে। দেখি তো কারেন্ট আছে কি না। কারেন্টটা না থাকলে একদম আলু সিদ্ধ ভর্তা আলু ভাত হয়ে যাব। দেখি, হ্যাঁ কারেন্ট আছে, তাড়াতাড়ি আয় আয়, ফ্যান চালানো যাবে। কারেন্ট আছে, আয় আয়। উফ, অন্ধকার। ফ্যানটা যদি এখন না চলতো না। আর একটা জিনিস তোমাদের দেখানো হয়নি, এটা হচ্ছে আমার একটা দিদি বানিয়েছে। অবশ্যই কমেন্টে বলে দিবে যে এটা কেমন হয়েছে দৃশ্যটা। এইটা না, আরও অনেকগুলো পেন্টিং আছে, এটা ভালো মতো একটু দেখে নাও তোমরা, অনেক সুন্দর না? তারপর আরেকটা আছে বন্ধুরা, সেটা আরও বেশি সুন্দর। এখানে
দাঁড়ান দেখাই একটু নিচে নেমে। এই তো বন্ধুরা দেখেন কতটা সুন্দর। আরেকটা আছে ওইটাও অনেক সুন্দর। এটা হচ্ছে সরো এদিকে ওর লাফাতে লেগে গেছে, কি অবস্থা। এখানে একটা গাড়ি যাচ্ছে, এই যে গাড়ির লাইট, এখানে হচ্ছে কতগুলো রাস্তার মধ্যে লাইট থাকে না এইসব, আর এখানে যানজট। এটা আর আরেকটা আছে দেখাই, মানে পেন্টিংয়ের অভাব নেই, আরও আছে, এখনো সম্ভব না একদিনে দেখানো। এটা হচ্ছে একটা কাচের ডিব্বা, এটা কী জানি এঁকেছে, আমি ওকে জিজ্ঞেস করব না, এটা নিয়ে আমরা একটা ব্লগ করব। সো এটা কবে করতে পারি বোন? আচ্ছা পরের সপ্তাহে ও যেদিন আসবে, ও তো হোস্টেলে থাকে, তো ও যেদিন আসবে তো সেদিনই আমরা করবো এই ব্লগটা। এই যে এটা দেখেন, এটা একটা সাপ এদিকে বসে আছে, আমার তো এখন দেখেই ভয় করছে, বাপরে বাপ, এটা আর দেখাবো না। এদিকে একটা ফুলের কড়ি ছিল, এটা জানেন কি দিয়ে করছে? আমবারের কেকের আছে না, কেক যেভাবে ধরে এইটা দিয়ে করেছে, কি বুদ্ধি, মানে অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ আরেকটা, আরও দুইটা আছে, মানে বলতে গেলে অনেক ক্যানভাস, এটা কিন্তু অনেক সুন্দর। তারপর আছে একটা পুতুল কিউটি, তারপর এখানে আরেকটা আছে, মানে অনেক সুন্দর, এখানে অনেকগুলো জিনিসপাতি আছে। আর সবচেয়ে মেন কথা হচ্ছে এখানে অনেক ডল আছে, অনেক ডল, এগুলো একসময় ওরা খেলতো, এখন বড় হয়ে এগুলো যত্ন করে রেখে দিচ্ছে। এগুলো বলবে কেউ ওরা ছোটোবেলা এত খেলতো, অনেক খেলতো, এটা ঠিক না বোন? না পুতুলটা থাকতে হলে ওরা বোকা দিবে, নামাতে নেই। আর এটা কিন্তু অনেক সুন্দর, মানে অনেক সুন্দর সবগুলো পুতুল, মানে ওরা কিনতে জমিয়ে একদম সব একদম অনেক মজাদার। এখানে একটা অনেক কিছু আছে, এখানে একটা টিভি আছে, এখানে একটা খেলনা আছে, তোমাকে খেয়ে ফেলবে আর সে ভগ ভয় পাও, ভাগকে ধরেও ফেলেছো বাবা। আচ্ছা আরও অনেক কিছু দেখানোর আছে। এখানে একটা গাছ আছে অনেক সুন্দর, মানে গাছ রিয়াল না, একটু সাজানোর জন্য, এটা অনেক সুন্দর একটা গাছ। পরে আসো, এখানে একটা আছে, টেবিল আছে, আর মানে এই রুমে সবচেয়ে বেশি জিনিস, সব থেকে বলতে গেলে এই রুমে অনেক ভালো জিনিস। তারপর এখানে একটা গাছ দিয়ে রেখেছিল নিচে, অনেক সুন্দর একটা বাসা ওদের, অনেক সুন্দর। এখানে সোফা সাফি, এখানে টিভির রিমোট, তারপর হচ্ছে এখানে একটা এসি আছে, তারপর এখানে একটা প্রজাপতির, মানে যদি কোনো ফোন চার্জ দেওয়া লাগে তাহলে এখানে ফোনটা রেখে আর এদিকে চার্জ দেওয়া যাবে, মানে অনেক সুন্দর একটা সিস্টেমের। এখানে পড়ার টেবিল আছে, মানে ওরা যে কীভাবে করেছে এত সুন্দর, অনেক সুন্দর। এখানে আরেকটা পেন্টিং, পুতুলটা অনেক সুন্দর, এটাও ওরা ছোটোকালে খেলে এসেছে। তো চলো আরেকটা রুম দেখানো যাক, আর কিছু আছে, আসো। তুমি একটু নাচ দেখাবে, একটু দেখিয়ে দাও, কি গানে নাচবে? আসো তো দেখাও আমাকে, আসো, কি গানে নাচবে? পায়েলকে ছানকাই? আচ্ছা পরে আগে বাসাটা দেখিয়ে নি। এটা হচ্ছে ওদের ঠাকুর রুম, এখানে পূজা দেওয়া হয়। এটা একটা নিরামিষ ফ্রিজ, হ্যাঁ অনেক ভিড়, মানে দেখলেই কেমন জানি দেখছি। আসো এখানে একটা ওভেন আছে, মানে সব দেখাবো আজকে। এখানে হচ্ছে একটা ফ্রিজ আছে, ফ্রিজের ভিতরে একটু দেখিয়ে দিই ফ্রিজটা, মানে মাছটা আছে একটু ভরা, নিচে অনেকগুলো মাছ এখানে আছে। সরো বোন সরো, লাগাবো। তারপর এটা দেখিয়ে দিই, বাপরে বাপ, এখানে আছে অনেক কিছুই, এখানে অনেক কিছুই আছে বলতে গেলে। এবার রেখে দাও, লাগিয়ে দাও। হ্যাঁ এবার কিচেন দেখাই, এটা হচ্ছে ওদের কিচেন রুমে একটা ফ্যান আছে, তারপর একটা গ্যাস আছে ওপেন অন করার জন্য, তারপর একটা মানে রান্নাঘরে যা দরকার সবই ওদের কাছে আছে। তারপর এখানে বাসন টাসন রাখার জন্য এখানে অনেক কিছু রেখেছে, তারপর হচ্ছে এখানে অনেক বাসন রেখেছে,
তারপর হচ্ছে একটু বারান্দাটা দেখিয়ে দিই রোদের মধ্যে, আমার তো যেতেই ভয় লাগছে। আমি অনেক এক্সাইটেড বারান্দাটা দেখানোর জন্য বন্ধুরা। ও ভাই রে ভাই, মানুষ কি 24 সালে বাঁচবে? ওইখানে আর আচ্ছা বন্ধুরা, আমি আর বারান্দায় যেতে পারছি না কারণ এটা অনেক রোদ। এখানে আরেকটা রুম দেখিয়ে দিই, এখানে একটা এসি আছে, এখানেও ওর আরেকটা হচ্ছে পেন্টিং আছে। আমি একদম হাঁপিয়ে যাচ্ছি। এই তো পেন্টিংটা কতটা সুন্দর ও পেন্টিং করে। এখানে একটা ছবি লাগানো আছে, এটাও পেন্টিং করেনি। তারপর এখানে একটা সুন্দর আয়না আছে, এখানে একটা ওয়ার্ডরোব আছে বলতে গেলে। এখানে অনেক জিনিসপত্র রাখে ওরা, তো আমি এটা খুলতে চাচ্ছি না, তাও একটু দেখাই। এখানে এসব রেখে দিয়েছে ওরা, আমি খুলতে চাইনি তাও। আচ্ছা এটা থাক। তারপর এখানে একটা লাকেজ রেখে দিয়েছে, মানে সবই আছে ওদের কাছে। তারপর এখানে একটা ফুল, মানে বেশিরভাগ জায়গায় ওরা ফুল লাগিয়ে দিয়েছে। তারপর একটা কার্টুন পেয়েছি, দেখেন বন্ধুরা, একটা কার্টুন পেয়েছি। একটা পাখনা পেয়েছি যেটা বাঙালিদের মানে চলেই না, কারেন্ট চলে গেলে চলেই না এই পাখনা ছাড়া। আর একটু রোদের ইসে দেখিয়ে দিই বারান্দাটা, আর বারান্দাটা অনেক লম্বা। তারপর এই রুমের অনেক পর্দাটা অনেক সুন্দর, মানে যাবতীয় যা আছে আজকে সব দেখাবো তোমাদের। আজকে আমরা যা যা করছি আমরা কিন্তু একটু স্কিপ না করে তোমাদের দেখাচ্ছি। তারপর আছে ওয়াশরুম, এটা ওয়াশরুম। সো গাইস, এইটা হচ্ছে মানে একটু জামা কাপড় রাখার জন্য, এটা সবই দেখাবো আজকে। এটা আরেকটা ওয়াশরুম দেখালাম না। হ্যাঁ হ্যাঁ ফিল্টার ভুলে গেছি, বোনের সব মনে থাকে। এখানে একটা গ্লাস আছে সুন্দর ডিজাইনের, বাদামি কালারের, অনেক সুন্দর এটা। এখানে একটু পানি খেয়ে দেখাই। আউ পড়ে গেল। আজকে সারাদিন আমি একটু পানি খাইনি, এই জন্য আরো গরম লাগছে আমার। তুমি এটাতে খাবে? মানে আমি খাবো না। এখানে চান্স আছে হচ্ছে, এখানে কোল্ড আছে, রুম আছে, মানে এটা মাঝারি, এটা ঠান্ডা, আর এটা হট, যেটা এখন চলছে এটা কেউই খাবে না। এখানে বিভিন্ন ইসে দেওয়া আছে, যেদিন যখন ঠান্ডা লাগবে তখন এটাতে কিছুক্ষণ দাগ দেওয়া থাকবে, আর যেটাতে হচ্ছে অনেক মানে গরম দরকার হবে তখন এটাতে টিপ দেওয়া রাখতে হবে, মানে 10-15 মিনিট থাকলেই হবে। এখানে হচ্ছে মাঝারি অবশ্যই এত দেওয়া লাগে না। এখানে একটা আছে। তারপরে এটা হচ্ছে ওদের সব থেকে বড় একটা কি বলি, সুন্দর একটা কাচ রাখার জন্য, সাজানোর জন্য একটা সুন্দর, মানে অনেক সুন্দর এই বাসাটা। তারপর আছে আরেকটা রুম, এটা হচ্ছে আরেকটা রুম। এটা হচ্ছে আমি যে বলেছিলাম এটা 3 বোনের, ওরা যে হোস্টেলে থাকে, এই সময় আমি যে খেলনাগুলো দেখেছি ওরা খেলতো, ওরাই হচ্ছে সেই 3 বোন। তারপর এখানে একটা আলমারি আছে, আলমারিটা একটু খুলে দেখাই। এখানে একটা পড়ার টেবিলও আছে, এটা একটু পরে দেখাই। এই আলমারিটা আগে দেখাই, অনেক সুন্দর। কি পরবো দাঁড়াও একটু রাখো। তারপর আছে আরও অনেক কিছুই আছে। এখানে হচ্ছে একটা আলমারি আছে সুন্দর, আয়নার অনেক কিছু। তারপর হচ্ছে একটা ডাইনিং আছে, এখানে একটা ওভেন আছে। এখানে সবাই রাত্রেবেলা, দিনের বেলা, দুপুরবেলা, মানে অল টাইম এদিকে খায় সবাই। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমার নাচ দেখবে? আচ্ছা গুড নাইট বলে দাও। গুড নাইট না কি বলছি, আমার মাথা একদম খারাপ হয়ে গেছে। বাই বলে দাও। বাই বাই গাইস, বাই।